জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে যে সকল পরীক্ষার্থী এবছরের মাধ্যমিক পরীক্ষা দিল তাদের জন্য আমরা 11 এবং 12-এর স্কুলের ব্যবস্থা করেছি। অর্থাৎ তারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াশোনার সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ ডিফেন্সের চাকরি, এক্ষেত্রে বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ বা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স বা স্টেট পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশের জন্য তাদের আমরা ফিজিক্যাল ট্রেনিং এবং চাকরির জন্য যে এডুকেশন প্রয়োজন আছে সেই কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করব। অবশ্যই সাথে সাথে মাধ্যমিকের এক্সামটি তাদের মানে প্রথাগত যে শিক্ষা সেটিও থাকবে। আমরা এটি অবশ্যই ওদের স্কুলের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এক্ষেত্রে স্কুলের যে স্কলারশিপগুলো পায় সেগুলোও কিন্তু ছাত্র বা ছাত্রী পাবে। আমাদের এখানে ওদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে, একদিন ছুটি থাকে এবং ওদের সপ্তাহে একটি এক্সামও হবে। গার্জেন পক্ষ জানতে পারবে এক সপ্তাহে আমাদের স্টুডেন্ট কতটা ডেভেলপ করেছে, আর অবশ্যই সপ্তাহে একদিন গার্জেন এসে দেখা করতে পারবে। তো আজকের আমরা একটি স্টুডেন্টকে পেয়েছি যে এবছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। স্টুডেন্টটির প্রচণ্ড জেদ এবং ওর সাথে ওর বাড়ির কিছু লোক এসছে, অতএব ওর সঙ্গে একটু কথা বলে। হ্যাঁ, তোমার নাম কি? অর্পিতা কোনায়। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ থেকে এসেছি, কান্দি ব্রাহ্মণপাড়া। মুর্শিদাবাদ বাড়ি? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাবা, মা, ভাই, ঠাকুমা আর বড় মা। আচ্ছা, আজকে সাথে কে কে এসেছে? মা এসছে আর দিদা এসছে। দিদা, দাদুও তো এসছে দেখলাম। হ্যাঁ, দাদু এসছে। দাদু তো নিচে বসে আছে। হ্যাঁ। উনি এসেছিলেন, উনি একটু অসুস্থ, দ্বিতীয়বার ফের উপরে উঠতে পারছেন না সিঁড়ি দিয়ে, সেই জন্য নিচে বসিয়ে রাখা হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কিসে চাকরি করতে চাও? পুলিশের চাকরি। কেন করতে চাও? কেন মানে ছোটবেলা থেকে একটা জেদ আছে, পুলিশের চাকরি করব তাই। আচ্ছা, যাই হোক, আমরা যখন ছোট থাকি আমরা সবসময় চাই আমরা এই বর্দির প্রতি প্রত্যেকের আকৃষ্ট থাকে, বিশেষ করে বন্দুকের প্রতি। তো সেই সূত্রে বাচ্চাবেলায় খেলনাতে সবথেকে আগে আমি অন্তত বন্দুকটাকেই পছন্দ করতাম। তো পরবর্তীকালে সেটাই আমার রুজিরুটিতে পেনের পরে বন্দুকের স্থান হয়। তো তুমি যখন চাকরি পাবে তোমারও অবশ্যই গভর্নমেন্ট সকল সুযোগ সুবিধা দেবে। একজন সোলজার হিসাবে যে সুযোগ সুবিধা প্রত্যেকে পেয়ে থাকে তুমিও পাবে, বুঝতে পেরেছ? তো যাই হোক, তোমার অনেক জেদ আছে আমি শুনেছি, আর বাড়ির সঙ্গেও কথা বলেছি। মায়ের সঙ্গে তাও একটু কথা বলে নিই। দিদি, আপনি আশীর্বাদ স্বরূপ যদি কিছু বলতে চান। বাচ্চার হোস্টেল দেখেছেন আপনি? আমি সব দেখে এলাম, আমার খুব ভালো লেগেছে। আমি চাই আমার মেয়েটা একটু মানুষের মতো মানুষ হোক, একটু নিজের পায়ে দাঁড়াক, ওর আশাটা পূর্ণ হোক, ওর একটা স্বপ্ন। আমরা গ্রামের মানুষ, বাবা কেটে খাই, তোর বাবারও খুব ইচ্ছা আমার মেয়েটা একটু কিছু করুক, এরকম আর কি। কষ্ট যখন পরিশ্রম করতেছে। আপনি বললেন ওর বাবা আজকে কাজে যায়নি? না, আজকে যায়নি। আজকে যে মেয়ে এখানে আসবো কি হবে না, ঠিক আমার মেয়ে এখানে জায়গা পেয়েছে কিনা সেটা জানার জন্য, সেই আনন্দটা যায়নি কাজে। দিয়ে ও ফোন করবো, বাড়ি যাবো, দিই তারপর। তাহলে ঠাকুমার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, দিদার সঙ্গে কথা বলি। দিদা নমস্কার স্যার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এমনি আপনাদের ভরসাতে নাতনিকে নিয়ে এলাম। নাতনি নিজে জেদ করছে, এবার আমার জামাই মেয়ে ভরসা পাচ্ছে না। তা আমি থাকি কন্যাগড়ের কাছে। তা আমি বললাম না, মেয়ে হলে তো কী হলো, মেয়ের যখন নাতনির যখন ইচ্ছা আছে করার কিছু, ও বলছে যে আমি করব, পুলিশের চাকরি করব, দিয়ে আমি বাবার পাশে দাঁড়াতে চাই। আমি এখন বিয়ে শাদি করতে চাই না, আর দেশে থাকলে পড়াশোনা করলে কলেজে, তারপরে আমার বিয়ে দিয়ে দেবে বাবা মা। তাই আমাকে ধরেছে যে দিদা তুমি বলো যে যাতে আমাকে এখানে ভর্তি করে। তা ও নিজেই খুঁজেছে, নিজে এখানকার ঠিকানা বের করেছে, নিজের চেষ্টায় এসেছে। এবার স্যারদের কাছে দিয়ে গেলাম, আপনাদের ভরসায়, আপনারা মানুষ করবেন আপনাদের দায়িত্বে, আর আমাদের কিছু বলার নেই। আপনার মেয়ে কিছু বলতে চাইছে? হ্যাঁ দিদি, কিছু ওরও ভরসা, আপনাদের উপর একা ভরসা করে দিলে হবে না। তো ওকে আমি তো বলিনি আমাকে এটা কর, এটা করতে হবে, এরকম কিছু তো আমি বলিনি। কিন্তু ওরও খুব ইচ্ছা যে যাবো, কিছু একটা করবো। 11 এবং 12 এর পড়ার সাথে সাথে কিন্তু সব থেকে আমার একটা জিনিস ভালো যে পড়াটা নষ্ট হচ্ছে না। পড়ার বাড়িতে বসে একবার স্কুলে ক্লাস করতে, আবার টিউশনি পড়তো। হ্যাঁ, এই যে পড়াটা হয়েছে, আর তার থেকে ভালো বাড়িতে বসে সময়টা দুটোই কাজ হয়ে গেছে। এটার জন্য খুব ভালো লেগেছে বলি ওখান থেকে আসা, যে আমার পড়াও হচ্ছে, আমার গাইডে একটা ঠিকঠাক ভালো জায়গাতে মেয়েটা মানুষ হবে, ভালো পরিবেশে থাকবে, আর অথচ আমার কাজের জন্য কোথাও বেরোতে ছুটতে হবে না। দুটো জিনিস আপনি পাবেন। এক হচ্ছে একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11 এর রেজাল্টটা কেমন হচ্ছে সেটাও আপনার খেয়াল রাখার প্রয়োজন আছে, সাথে সাথে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কেমন হচ্ছে, আর গভর্নমেন্ট সার্ভিসের যেটা আছে সেটা তো অবশ্যই। সেটা অবশ্যই। ঠিক আছে, তো ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন আমাকে, আপনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, আমার মেয়েটাকে একটু দেখবেন, ঠিকঠাক মানুষ করবেন।
অবশ্যই। আজকের থেকে তো আমার একটা মেয়ে আবার বেড়ে গেল, তো এটা আপনার মেয়ে ছিল, এবার আমার মেয়ে হয়ে গেল। ধন্যবাদ, ধন্যবাদ।